রমজান মাসে যে দোয়া বেশি বেশি পড়তেন নবীজি। মাহে রমজান সকল মাসের সেরা মাস। আরবিতে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। এ মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করে ধর্মপ্রাণ মুসলিমদের, কারণ রোজাদারের অনন্য মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা স্বীকৃত। রমজানে রোজাদারদের জীবনের গুনাহ ক্ষমা, নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে রায়্যান নামক বিশেষ দরওয়াজা দিয়ে প্রবেশ এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা, অসংখ্য ফজিলত রয়েছে। এছাড়াও রমজান মাসকে বলা হয় দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিন ও রাত্রে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ। তাই মাহে রমজানের দোয়ার গুরুত্ব ও তাৎপর্য অত্যাধিক। প্রিয় নবীজির হাদিস থেকে জানা যায়, পবিত্র রমজানে কিছু দোয়ার বেশ গুরুত্ব ছিল। নবীজির কাছে তিনি রমজান মাস পাবার জন্য 2 মাস ধরে দোয়া করতেন। নিচে পবিত্র রমজানে নবীজির দোয়াগুলো তুলে ধরা হলো। 1 নং দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। 2 নং দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুনুবি ওয়াল লাদাইয়াদাইনি ওয়াল গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা, অপারগতা, অলসতা, কৃতজ্ঞতা এবং কাপুরুষতা থেকে, অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে। 3 নং দোয়া উচ্চারণ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি।